তো বন্ধুরা একটা আপডেট নিয়ে এসেছি, যেটা হচ্ছে কি যে আপনারা অন স্ক্রিনে দেখতে পাবেন এখনই যে ডাটা এন্ট্রি অপারেটর প্রায় অনেকগুলোই রয়েছে সিট সংখ্যা। তো আমরা দেখে নেব যে আজকের আপডেটটা কি রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন যারা নতুন রয়েছেন, এবং যারা পুরনো রয়েছেন তারা কিন্তু ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর ডেট খুব কম রয়েছে, অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখবেন এবং আমি পুরো প্রসেসটা দেখাবো। তো আমরা দেখে নিই যে আজকের সেই প্রসেসটা কি রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবেন এবং লাস্ট ডেট কত। হ্যাঁ, তো অবশ্যই কিন্তু আমরা দেখে নেব। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই বেশি কথা না বাড়িয়ে আমরা চলি যে ডাটা এন্ট্রি অপারেটরের কত পদ রয়েছে, সিট সংখ্যাটা কত রয়েছে, এবং কোন ক্লাস পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কোন সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই যে কি রয়েছে। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই নোটিশটি আমি কিন্তু বের করেছি। তো আপনারা নোটিশটি কীভাবে বের করবেন সেটাও দেখাবো। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন ডেট কত তারিখ বেরিয়েছে, এটা 8/3/2024 কিন্তু বেরিয়েছে এবং নোটিশ নাম্বারটা এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো চলুন আমরা দেখে নিই যে কতটা পোস্ট রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিগ পোস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে অন স্ক্রিনে ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট গ্র্যাজুয়েশন এবং হচ্ছে কি যে সার্টিফিকেট কম্পিউটার লাগবে। ঠিক আছে, আর এখানে 1600 আপনার বেতন হচ্ছে 16,000 টাকা। এখানে সিট সংখ্যা 225টি। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে রাখুন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান, এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছেন 15/3/2024 এবং লাস্ট ডেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 4/4/2024। কিন্তু আর বেশি দিন নেই, মাত্র কয়েকটা দিন রয়েছে। তো আপনারা যারা এখন অ্যাপ্লিকেশান করেননি অ্যাপ্লিকেশানটা করে দেবেন। ঠিক আছে, আর এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভ্যাকান্সি এবং ভাগ করে দিয়েছে। 100টা জেনারেলদের, এসসিদের কিন্তু 50টি, এসটিদের 14টি এবং ওবিসি হচ্ছে 22টি, আর ওবিসি বি হচ্ছে কি আপনার 26টি এবং ইডাব্লিউএস হচ্ছে 23টি। তো বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এজ লিমিটটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এজ লিমিটটা আমরা দেখে নেব। এখানে এজ লিমিট হচ্ছে আপনারা এখানে 84 থেকে মানে 40 বছর পর্যন্ত পাবেন আপনারা। আর এখানে দেখতে পাচ্ছেন যে 79 থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পাবেন। 79 থেকে যারা রয়েছেন তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পাবেন। 79 বয়স মানে 1979 পর যারা জন্মগ্রহণ করেন তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এসটিদের জন্য সেম, এসসিদের জন্য, ওবিসিদের জন্য 81 করা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে 84 পর্যন্ত করা রয়েছে। তো আপনারা অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন দ্রুত করবেন। হ্যাঁ, তো অবশ্যই কি লাগবে আমি একবার দেখিয়ে দিই আপনারাকে কিভাবে করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড যখন করবেন তখনকার অবশ্যই কিন্তু পাসপোর্ট সাইজের ফটো লাগবে। ঠিক আছে, আধার কার্ডটা অবশ্যই লাগবে, লাস্ট কোয়ালিফিকেশান লাগবে, সার্টিফিকেট লাগবে, টেকনিক্যাল কোয়ালিফিকেশান যদি থাকে, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক পাস সার্টিফিকেট প্রুফ লাগবে, এজ প্রুফ, কাস্ট সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দেবেন, ভোটার কার্ড দেবেন বা রেশন কার্ড দেবেন। ভোটার কার্ড, রেশন কার্ড, যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ কিন্তু দিতে হবে। ইনকাম সার্টিফিকেট, যদি ইনকাম অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট বলছে অ্যাপ্লিকেবল, হ্যাঁ, তো অবশ্যই কিন্তু করে দেবেন। ঠিক আছে, এইগুলো সব অ্যাটাচমেন্ট করে দেবেন। এখানে 8 নাম্বার যেটা বলছে এখানে দেওয়াই রয়েছে দেখতেছেন। তো আপনারা কিভাবে এটা কোথায় পাবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশ www.kolkatapolice.gov.in এ আপনারা কিন্তু এই ফর্মটি পেয়ে যাবেন এবং অনলাইনে ফর্মটা ফিল আপ করে দেবেন। ঠিক আছে, তো আমরা একবার দেখে নিই। এই যে এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস কমিশনার কলকাতা পুলিশ। ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে। তো আপনারা আমি একবার দেখে দিই কীভাবে নোটিশটা ডাউনলোড করবেন এবং কীভাবে অ্যাপ্লিকেশন মানে প্রসেসটা করবেন। তো চলুন আমরা দেখে নিই একবার। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে গিয়ে আপনারা কলকাতা পুলিশ লিখবেন। কলকাতা পুলিশ লেখার পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি অন হয়ে যাবে। তো এখানে গেলাম, যাওয়ার পর এখানে ট্যাব দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো
লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে গিয়ে এই পোর্টালে আপনারা সাবমিট করবেন। এই পোর্টালে গিয়ে ক্লিক করুন, দেখুন দেখতে পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কলকাতা পুলিশ পোর্টাল এখানে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু সেই প্রসেসে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রসেস, এখানে নোটিশ দেওয়া রয়েছে, এখানে প্রসেস দেওয়া রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর কলকাতা পুলিশ। ঠিক আছে, তো অবশ্যই আপনারা প্রসেসটা দ্রুত করে অ্যাপ্লিকেশন করে দেবেন। তো প্রসেসে আমি ভিতরে গেলাম। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়ান স্ক্রিনে, এই যে ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার বলছে ইন্টার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা দিবেন। ঠিক আছে, ক্যাপচার কোড দিবেন এবং রেজিস্টার করে দেবেন। ঠিক আছে, রেজিস্টার পরে আবার ফর্মটা আসবে, ফর্মটা এসে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবেন। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে @SS93 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।